একসময় তাকে কালারফুল ছেলে বলেছিলেন মমতা ব্যানার্জি। আর শুধু মমতাই নয়, রাজনৈতিক মহলে আরো অনেকেই তাকে রঙিন মেজাজের বলে মনে করেন। আর এবার কোনো রকম রাগঢাক না করে নিজেকে রংবাজ বলে উল্লেখ করলেন তৃণমূলের নেতা বিধায়ক মদন মিত্র। সম্প্রতি মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে ঋতব্রত ব্যানার্জির শিবিরে ভিড়েছেন মদন। আর তারপর থেকেই গেরুয়া রঙের পাঞ্জাবিতেও দেখা গেল তাকে। পাঞ্জাবির সেই রং সংক্রান্ত সাংবাদিকরা যখন প্রশ্ন করে সেই সংক্রান্ত বিষয় নিয়ে, তখন উত্তর দিতে গিয়ে মদন বলেন, এটা তো আমাদের জাতীয় রং। আমরা তো ছোট থেকে যবে থেকে জামা কাপড় পরে স্কুলে যেতাম, পাঞ্জাবি পরে কলেজে যেতাম, তখন যখন ছাত্র রাজনীতি করতাম সবসময় এটাই পরতাম। এরপর একটা সময় মদন বলেন, আমি এমন রংবাজ যে কোনো রঙই কাজে লাগে। শুনুন কি বলেছেন। আপনারা সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন নতুন দলে যাওয়ার পর, এই রংটা কি কোনো কিছু বার্তা দিচ্ছে? এটা তো আমাদের জাতীয় রং। আমরা তো ছোট থেকে জবে থেকে জামা কাপড় পরে স্কুলে পাঞ্জাবি পায়জামা পরে কলেজ যেতাম, যখন ছাত্র রাজনীতি করতাম সবসময় এটাই। নতুন কিনলেন? এই রংদের মধ্যে গেরুয়া বদলের পর নতুন কিনলেন? না, এটা কিনলাম না, আজকে যখন পরবো না, এটা যখন পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল, তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম, পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আপনার প্রিয় রং কি? এটাই আমার প্রিয় রং হচ্ছে হলুদ। এই রংটা নিয়ে কি বলবেন? রংদের মধ্যে গেরুয়া? আপনারা যা খুশি ভাবতে পারেন, তবে এইটুকু আমি বলতে পারি, আমি এমন রংবাজ যে কোনো রঙই কাজে লাগে। হ্যাঁ, সবকিছুই তো নতুন দেখা যাবে, নিত্য নূতনের মধ্যে দিয়েই এই খেলা চলবে নিরন্তর। শুনলেন তো মদন মিত্রের বক্তব্য। আর খুব স্বাভাবিকভাবেই তার এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা রাজনৈতিক মহলে। অন্যদিকে মদনের এই শিবির বদল প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, মদন দা শারীরিকভাবে ওই দিকে গিয়েছেন, কিন্তু মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদের নোটিশ পাঠিয়েছে। মদন দা ভালো থাকুন, এটাই চাই। 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক, আমরা জানছি আমাদের ভেতরে একটা লোক ওদের মধ্যে রইল। কুণালের এই বক্তব্য প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কি বলেছেন মদন মিত্র, শুনুন। দেখো, মানুষের জীবন না পরিবর্তনশীল, বিচিত্র। গতকাল যার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল, আজকে তাকে আমি উচ্চস্বরে কথা বলছি। এটা পশ্চিমবঙ্গের কালচার নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কুণাল কেন আমাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের, এমনকি সিপিএম এর, বিজেপির বা কংগ্রেসের, যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক ভালো থাকা উচিত। একবার খুব তর্ক হচ্ছিল, তখন জ্যোতিবাবু আর সিদ্ধার্থ রায় বলেছিলেন, জ্যোতি, আমার মনে হচ্ছে তুমি হিটলারের মতো কথা বলছো, you should not behave like that. জ্যোতি বললেন, হ্যাঁ আমি হিটলার, আমার মনে হচ্ছে আমি স্ট্যালিনের সঙ্গে কথা বলছি। So these are the games in the flows of assembly. আজকে খুব আনন্দ, ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে, খাবার প্যাকেটও দেখলাম দিয়ে দিচ্ছে, ক্লাউডি ওয়েদার। আমি আশা করব যে এই সেশনটা যেন কে আসছে, কে যাচ্ছে, কে যাবে, আপনারা যদি আমাদের কাউকে
ব্যক্তিগতভাবে দায়ী করেন, তাহলে তো আপনারা আমাদের গীতায় বিশ্বাস করছেন। তবে এইটুকুনি আমি কথা দিতে পারি, একজন বিধায়ক হিসেবে আমি আমার নৈতিক চরিত্র থেকে কখনো সরব না, এবং শত্রু মিত্র বন্ধু বান্ধব যে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়বে কোন রকম আমি সহযোগিতা পারলে আমি। না, আমি যে উনি যে বলছিলেন যে আপনার মন ওদের দলে পড়ে আছে, মানে কালীঘাট তৃণমূলে, এটা কি আপনি বিশ্বাস করেন? দেখুন, মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুনাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্যদিকে করতে চাইছে বুঝতে পারছি। তবে আমার মনে হচ্ছে ওরা কুনালের হারাবার দিনটা খুব খারাপ হবে, এটা আমার মনে হলো ভাই। আজকেও তো বলছে যে আপনি ভয়ে চলে গেছেন স্ত্রী দুই পুত্রের কথা ভেবে, এখানে বলবেন কোথায় স্ত্রী, আপনার স্ত্রী এবং দুই পুত্রের কথা ভেবেই আপনি ভয়ে চলে গেছেন। আচ্ছা, একটা কথা বলুন, স্ত্রী পুত্রের কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি দেখেছে, যাবে, এর আগেও দেখেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যি যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত, অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। মদন মিত্রের একাধিক কথা আর যা নিয়ে নতুন করে যেন রাজনৈতিক পরিসরে একটা সরগরম হয়েছে পরিস্থিতি। অন্যদিকে কুণাল ঘোষের সঙ্গে দিন কথোপকথনে ঠিক কি উঠে এসেছিল, চলুন শুনি। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করে যে মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, দু চার দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।